ইসরায়েলিদের চোখে নেই আর রাতের ঘুম। রোববার ইরানের একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আয়রন ডোম ভেদ করে কেঁপে ওঠে ইসরায়েলের বন্দরনগরী হাইফা। একই সঙ্গে তেল আবিব সহ রাতভর কয়েকটি জায়গায় চালানো হয় ভয়াবহ হামলা। আহত হন অনেকেই। পুরো ইসরায়েলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। চতুর্থ দিনের ভয়াবহ সংঘাতে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি আয়রন ডোম থামাতে পারলেও কয়েকটি মিসাইল সফলভাবে আঘাত হানতে পারে। রাতের আকাশে জেরুজালেম থেকে দেখা যায় সব ক্ষেপণাস্ত্রের বহর। এতে হাইফার অনেক জায়গায় ধ্বংসের ছাপ বিদ্যমান। ক্ষতিগ্রস্ত হয় হাইফার বিদ্যুৎ কেন্দ্র, ধরে যায় ভয়াবহ আগুন। পরিস্থিতি সামাল দিতে দমকল বাহিনীর পাশাপাশি আহতদের চিকিৎসা দিতে ছুটে আসে অ্যাম্বুলেন্স। হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। এদিকে পাল্টা হামলায় ইরানের রাজধানীতে অবস্থিত সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। রোববারের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর গোয়েন্দা প্রধান সহ আরও 2 সেনাপ্রধান নিহত হয়েছেন। চলমান সংঘাত বন্ধে ইরান ইসরায়েল চুক্তিতে পৌঁছাবে বলে আশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি আরও বলেন, ওয়াশিংটন ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সহায়তা করে যাবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, নেতানিয়াহু হামলা বন্ধ না করলে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসবে না তেহরান। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ইহুদি এবং আরব উভয়ের প্রাণ কেড়ে নেবার জন্য একতার ডাক দিয়েছেন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলের হামলার কারণে খামেনি শাসনের সমাপ্তি ঘটতে পারেও বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের অস্তিত্বের জন্য দুটি বড় হুমকির মুখোমুখি হয়েছি, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি। 6 বছরের মধ্যে 20,000 ক্ষেপণাস্ত্র হাতে পাবার আগেই তাদেরকে থামাতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। নেতানিয়াহু হামলা বন্ধ না করলে তেল আবিবকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে খামেনি প্রশাসন।